গাইস ওয়েলকাম টু ব্যাক নিউ চ্যানেল সীমা দাস। আজকে আমাদের বাড়ির চিকেন বানানো হচ্ছে, তার জন্য চিকেনের রেসিপিটা দেখানো। এই যে মশলার পেস্টগুলো বাটা হয়ে গেছে আমরা শিলবাটায় বাটা খাই, তো তার জন্য শিলবাটার বেশি টেস্ট হয়, মিক্সার মেশিনের জন্য শিলবাটা বেশি টেস্ট। আর দেখো তেজপাতা রেডি করে নিয়েছি, এই তেজপাতাগুলো রেডি করে নিয়েছি। আর তারপর আলু কেটে নিচ্ছি, এই যে টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কা এই যে কেটে নিয়েছি, আর ওইদিকে পেঁয়াজটা এখন আমি এদিকে তেল বসায় দিচ্ছি। এইদিকে মাংস, এই যে মাংস চিকেন এই যে দেখা নাও। এই যে এখন তেল ভয় দিচ্ছি কড়াইতে, তেল গরম হয়েছে। তারপর আমি তেলটা দিয়ে এই যে আরও চুলায় বেশি রান্না খাওয়ার স্বাদে বেলা, আমার গ্যাসে যত স্বাদ নাই চুলার স্বাদ বেশি মাটির চুলায়। তোমরা কে কে মাটির চুলায় খায় ভালোবাসো আমার কমেন্টে জানিও। তার আগে দেখে নাও, এখন আমি আলুটা ভাজা এই জায়গায় করে নেব। আলুটা ভেজে নিয়ে সাইড করে তারপর আমি চিকেনটা বানাবো, চিকেনটা কষাবো না, আগে মশলা দিয়ে আলুটা ভাজা করে নিতেছে, দেখে নাও। তোমাদের ভাববা যে গরিব মানুষ, ভিডিওটা তোমরা লাইক করো না। ধনী মানুষের যদি অল্প ঘর দেখায় তাহলে ভাবো যে তো ভিডিওটা ভালো, গরিব মানুষ তো তার জন্য লাইক শেয়ার করবো না। হ্যালো গাইস, দেখে নাও এই মশলার পেস্টটা রেডি হয়েছে। যে মশলার পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়েছে, মিনিট দিয়ে দেবো। দেখে নাও গাইস, এটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে চিকেনটা দিয়ে দেবো এখানে। চিকেনের জল এদিকে রেডি হয়েছে, তার জন্য এটাকে জলটা অল্প এখানে ফালাই দেবো। চিকেনের জলটা এটাকে ফালাই দিলাম। মশলাটা এদিকে কষানো হয়ে গেছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এখন চিকেনটা দিয়ে দেবো। এটা চিকেনের পেস্ট, হ্যালো গাইস, মশলাটা যে ফ্রাই করা হলো, তারপরে যে ভাজা থাকা আলুটা, এখন এই জায়গায় আলুটা তো ভাজা থেকে দিয়েছি, এই আলু এই জায়গায় মিক্স করে দিই। এখন এটাকে আরও একটু পরিমাণে ভাজা
জায়গা যাবে, তার জন্য আলুটা দিয়ে দিলাম। মাংসটা দেখতে কেমন দেখাবে প্রাইস হ্যালো গাইস, চিকেনটা তখন ভাজা হয়ে গেছে, তার জন্য চিকেনটার মানে এক বাটি জল নিয়ে নিচ্ছি আমি। মশলা যে রাখছিলাম এই বাটিতে জলটা নিয়ে এইটাতে নুন নিয়ে বাটিতে বুঝলেন দিয়ে দিলাম জলটা। ওখানে রেখেছি মানে তোমরা ভাবটা যে এক বাটি জল দিয়ে দিয়েছি, তার জন্য ভাবটা তোমরা এক বাটি জল দিয়েছি মাংস কষানো হয়। তো আমি ভালো করে মাংসটাকে তেল দিয়ে পুরা কষায় নিচ্ছি, তো তার জন্য এক বাটি জল দিয়ে আমার হয়ে যাবে। তোমরা চাইলে তোমরা ঝোল খাবার চাইলে তোমরা বেশি করে জল দিয়ে, আমি ঝোল খাম না, ফ্রাই মাংস খাম, তার জন্য এক বাটি জল দিয়ে দিয়ে হয়ে গেছে আমার। এদিকে এখন এটা দিয়ে দেবো গরম মশলাটা 4-5টা দিয়ে দিই, মানে আমি তো ঝোল খাবো তার জন্য। হ্যালো গাইস, দেখে নাও ওখানে এই গরম মশলাটা আমি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে তারপরে আমি এই যে নামাই দেবো। আসলে কেন গরম মশলাটা দেখো কেমন লাগছে, ঝাল ঝাল লাল লাল। দেখে নাও তরকারিটা আমার রেডি পুরা। এদিকে দেখো চুলা পোড়া চলছে, তারপর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো তখন তরকারিটা পুরো রেডি গাইস। হ্যালো গাইস, দেখে নাও তরকারি, সবজিটা, মাংস, চিকেনটা আমি পুরো রেডি কষানো। কেমন লাগছে কমেন্টে জানিও, আমি খেয়ে পরে বলবো তোমাদের কেমন লাগেছে। আমার হাজব্যান্ড মানে আমার জামাই ভীষণ ভালোবাসে এরকম কষানো মাংস। হ্যালো গাইস, তো আমরা তো আমার শাশুড়ির লগে খাই, তো শাশুড়ি তো না, তো শাশুড়ি থাকলে বড় রাইনে দেশকিতে রান্না হয়, তো দেশকিটা আজকে বড়টা রাঁধে না, তো ছোটোটাই রাঁধেছে। দুজন মানুষ, আমার দুজন মানুষ হয়ে যাবে, তার জন্য একটু ছোটোটাই রাঁধতে পারে। এখন তরকারিতে হয়ে গেছে, এখন এই যে ভাতটা হয়ে গেলে। হ্যালো গাইস, দেখে নাও এটা আমি মাংসটা মানে আমার ভাসুরকে দিব যাবো, মানে আমার জামাইয়ের আমার বৌদি আছে না, ওগো দিবে যাবো, তার জন্য এটা আমি রেডি করতে আসছি। দেখে নাও এই যে তরকারিটা মানে চিকেনটা দিয়ে আর রেডি করে দিচ্ছি, এটা অগদের দিয়ে যাবো। এটা আমাদের টোর জন্য এখানে আছে। হ্যালো গাইস, দেখে নেও এই যে মশলাটা মাংসটা দিয়ে হয়েছে। এই যখন আমরা আজকে খাবার বসবো, মশলাটা দেখে নেও কি সুন্দর হয়। হাতটা পুরো গরম ধুয়ে উঠে নিছে। দেখুন ডাল সাথে ডাল আবার আসে মানে তো। বাই বাই, বাই বাই।